বাংলাদেশকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যে উদ্বিগ্ন না হলেও বাংলাদেশ অবাক হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। ভারতের মন্তব্যে এখনই বাংলাদেশ প্রতিক্রিয়া দেবে না বলেও জানান তিনি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। সম্প্রতি লখনৌতে যৌথ কমান্ডারদের সম্মেলনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতকে শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে দেশটির সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গও তোলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে একথা বলেন তিনি। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্যে অবাক হয়েছেন বলে জানান। তৌহিদ হোসেন বলেন, শান্তিরক্ষার জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের যুদ্ধের প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয় বরং বিস্মিত ঢাকা। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে ও কী কারণে কথা বলেছেন সেটা আমরা দেখব। তবে ইসরায়েল হামাস রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিবেশীদের সঙ্গে লড়াই করার কথা বলবে না ভারত। বাংলাদেশ এখনই এটার কোনো প্রতিক্রিয়া দেবে না। পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বৈঠকের বিষয়েও কথা বলেন সাইডলাইন বৈঠক হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক আশ্রয় যে কোনো দেশ যে কাউকে দিতে পারে। শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিলে তখন দেখা যাবে, এখনই মন্তব্য নয়।